চর এলাকা, চর মানুষজন নতুন করে বসতি স্থাপন করেছে। এই বসতি করার ভিতরে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে। এখনো কোনো মসজিদ তাদের মধ্যে তারা এখনো বানাইতে পারে নাই। কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম নাই, উলামা নাই, ইমাম নাই। লোকটা মারা যাওয়ার পর মানুষগুলা পড়ে গেছে বিপদে যে এই মানুষটারে কেমন করে আমরা দাফন করব, কেমন করে জানাজা দিব, কেমন করে তারে গোসল করাবো। কয় আমরা তো ভালো করে কিছুই বুঝি না, আলেম উলামা কেউ তো নাই। এরপরে দেখে কয় তাহলে একটু মেইন রোডে চলো, আমাদের রাস্তার পাশ দিয়েই তো শহরে যাবে মানুষ, দেখি কোনো একজন মুসলমান অথবা কোনো একজন আলেম পাই কিনা। আর রাস্তার কিনারায় যায় দাঁড়ালো, দেখে একজন মুত্তাকি পরহেজগার, একজন আল্লাহওয়ালা মানুষ, একদম লেবাস ধারী একজন মানুষ আসতেছে। কয় ভাই আমরা বড় বিপদে পড়েছি, এই ভাইটা মারা গেছে, এখন কি করা লাগবে, কেমনে কি করা লাগবে কিছু বুঝি না, কিছু জানি না, একটু সাহায্য যদি আপনি করতেন। মুসলমান লোকটাই কয় ঠিক আছে, অসুবিধা নাই, আমি সাহায্য করতেছি, আপনারা সহযোগিতা করেন। গোসলের ব্যবস্থা হলো, কাফনের ব্যবস্থা হলো, জানাজাও পড়ানো হলো। এরপরে লোকগুলি কয় আপনি যদি একটু কষ্ট করে কবরে রেখে যাইতেন। কয় আমার অফিসের টাইম হয়ে গেছে, ঠিক আছে চলো তাও করি। কবরের মধ্যে সে রাখলো। এরপরে অফিসের দিকে রওনা দিল। ওরা মাটি চাপা দিতেছে, অফিসে ঢুকবে, পরিচয়পত্র চায়, কিন্তু পরিচয়পত্র পকেট থেকে পড়ে গেছে কখন, আল্লাহর বান্দার খেয়াল নাই। আমাকে একটু সুযোগ দেন, মনে হয় ওই কবরে পড়ছে যেই কবরে আমি লাশ রাখছিলাম, বুক পকেট থেকে পরিচয়পত্রটা পড়ে গেছে, আমাকে একটু সুযোগ দেন, আমি নিয়ে আসি। সে গেল, যায় দেখে মানুষজন মাটি চাপা দিয়া মাত্র চলে যাবে। ভাইরে একটু সুযোগ দিবানি, একটু সহযোগিতা সাহায্য করবানি। কয় কি? কয় আমার পরিচয়পত্র আইডি কার্ড কবরের ভিতরে পড়েছে, আমি নিশ্চিত, অতীব জরুরি আমার কার্ডটা একটু দিবানি সুযোগ, আমি মাথার পাশ দিয়ে একটু গর্ত করব, তারপরে পরিচয়পত্রটা নিয়ে আসব। মানুষজন কয় অসুবিধা নাই, আপনি আমাদের এত বড় উপকার করছেন, আমরা কেন আপনার এতটুকু উপকার করব না, আমাদের জন্যই তো এমন হয়েছে। মাথার পাশ দিয়া যখন গর্ত খনন করলো, কবরের দিকে তাকাতেই দেখে পুরা কবরটা নূরের আলোতে চমকায়, আর এমন এক সুঘ্রাণ, দুনিয়ার কোন সুঘ্রাণ নয়, পুরা এলাকাটা সুঘ্রাণে মোহিত হয়ে গেল। কবরের ভিতরে ওই আইডি কার্ডটা চমকাইতেছে, আর পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। হইচই পড়ে গেল, এলাকার মানুষজন জানাজানি শুরু হলো। দারুল উলুম দেওবন্দের তখন মুহতামিম, দীর্ঘদিনের 30 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলেন আমরাও খবর পাইলাম, সেদিনের ঘটনা বলছি, বেশি আগের নয়। তিনি বলেন আমরাও খবর পাইলাম, আমি নিজে গেলাম দেখতে। আমি যখন ওই কবরের পাশে গেলাম, কবরের পাশে যায় যখন কবরের আলো দেখলাম, আর আমি সুঘ্রাণ পাইলাম, নিজের অজান্তে চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়তেছে, কাঁদতেছি, আর মানুষকে বলতেছি ও মানুষেরা রে শোনো, এই আলো দুনিয়ার কোনো আলো নয়, এই সুঘ্রাণ দুনিয়ার কোনো আতরের সুঘ্রাণ নয়, আলোটাও জান্নাতি, ঘ্রাণটাও জান্নাতি। সুবহানাল্লাহ। সুজা তিনি চলে গেলেন বাড়িতে, যায় মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার আব্বার আমল কি ছিল একটু বলো, তোমার আব্বার আমল কি ছিল একটু বলো। তখন বলতেছে উস্তাদজি বড় কোনো আমল মনে পড়ে না, যদ্দূর আমি জানি আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন, আর ফজরের পর মাগরিবের পর দিনে 2 বার কোরআন তেলাওয়াত করতেন। ওই যে তাকের উপরে আল্লাহর মালিকের কালাম, আব্বা ওই কোরআন খানা ওইখান থেকে নামাইতেন, নামায় তিনি কোরআন নিয়ে বসতেন,
ভালো করে পড়া জানতেন না, চেষ্টা করতেন ভালো করে পড়ার, চেষ্টা করতেন ভালো করে পড়ার, এরপর পড়তে জানতেন না। যা পড়তে জানতেন না সেখানে আঙ্গুল গোড়াইতেন, প্রতি পৃষ্ঠার নিচে নিচে আঙ্গুল গোড়াইতেন আর বলতেন, মালিক আমি তো তুমি এখানে কি লেখছো পড়া জানি না, অর্থ জানি না। আল্লাহ, এটা আমার বড় বদনসিব, আমি মুসলমান হয়ে তোমার কালাম জানলাম না, তুমি কি লিখছো কি কইছো। যেই কোরআনের খাতিরে আমারে তুমি দামি বানাইছো, এই কোরআনে কি আছে আমি জানলাম না, আমি মানলাম, আমি বুঝলাম না। কিন্তু মালিক, আমি আঙ্গুল গোড়ায় গোড়া বলে দিলাম, এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি, এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি। এইভাবে আঙ্গুল গোড়াইতেন আর চোখের পানির ফোঁটা কোরআনের পৃষ্ঠায় পড়ত। এই কথা বলতেই হাকিমুল ইসলাম বলেন, আমি কোরআন খালা সাহেব এখান থেকে নামাইলাম, নামাই আমি কোরআন বের করলাম। যে কোরআনখানা ইনি পড়তেন ওই কোরআনখানা বের করে দেখি কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে। প্রতিদিন যে আঙ্গুল ঘুরাইতো ওই আঙ্গুলের ছাপ পড়ে গেছে, ছাপ। আর পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো চোখের পানির ফুটা লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দিলেন একজন মানুষ যে শুধু মহব্বত কইরা, দিল থেকে মহব্বত কইরা সে কোরআনকে কাছে রাখতো, কাছে ডাকতো, কাছে রাখতো। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কদম মোবারক তিনি পেশ করবেন। দেখা মাত্রই একটা আওয়াজ হবে, আল্লাহর কদমে সেজদা দাও। অনেক মানুষ সেজদা দিবে, কিন্তু আল্লাহ এই আয়াতে বলতেছেন ওই সকল মানুষগুলি তারা আমাকে রুকু করতে পারবে না, তারা আমার সামনে মাথা ঝুঁকাতে পারবে না। চেষ্টা করবে মাথা ঝুঁকানোর, কিন্তু ঝুঁকবে না। চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার, কিন্তু সেজদা দিতে পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। বেশি বেশি চেষ্টা করলে আল্লাহর নবী তার হাদিস শরীফে বলেন, বেশি বেশি চেষ্টা করলে পিছন দিক দিয়ে পড়ে যাবে, তবুও সামনে পড়বে না, সামনের দিকে পড়বে না, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। এরা কারা? আফসোস করবে, কান্না শুরু করবে, কান্না শুরু করবে। চোখের সামনে দেখবে পরিচিত মানুষ আল্লাহকে সেজদা করছে, চোখের সামনে দেখবে বন্ধু আল্লাহকে সেজদা করছে, চোখের সামনেই দেখবে তার পাশে প্রতিবেশী যার সাথে প্রতিদিন দেখা হতো সে আল্লাহকে সেজদা দিচ্ছে, কিন্তু সে পারে না। দেখবে তার পাশের দোকানদার আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে পারে না। এই অবস্থায় সে কান্না শুরু করবে, আফসোস করে করে কাঁদবে। আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবেন, বান্দা কাঁদো কেন? তখন বলবে, আল্লাহ তোমাকে সেজদা দিতে পারি না। কেন? আমার পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক তখন বলবেন, দুনিয়াতে আমার সামনে পিঠ বাঁকা করছিলানি, দুনিয়াতে আমার কদমে পিঠ বাঁকা করছিলা? বলবে মাঝে মাঝে। আল্লাহ পাক বলবে, যখন উলামায়ে কেরাম তোমাকে বুঝাইছিল বুঝ মানছিলা, এখন কাঁদো কেন? হাসরের মাঠ কাদার জায়গা নয়। হাসরের মাঠে কাঁদলেও আমি আল্লাহ শুনি না, দেখি না। তো দুনিয়াতে কাঁদলে আমি তাকে সান্ত্বনা দেই, দুনিয়াতে কাঁদলে আমি আল্লাহ তার কাছে যাই। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউহরাকু ফি সাবিলিল্লাহ। মায়ার নবী বলেন, দুটা ফুটা আল্লাহর কাছে বড় দামি।
এর ভিতরে একটা ফুটা হলো আল্লাহর ভয়ে চোখের পানির ফুটা, আরেকটা ফুটা হলো রক্তের ফুটা, যেই রক্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়। যেরকম সুবহানাল্লাহ। এই দুই ফুটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ, নবীজি বলেন এর চেয়ে প্রিয় আর কিছু নাই আল্লাহর কাছে। এক হলো বান্দা আল্লাহর ভয়ে যখন চোখের পানি ফালায়, আল্লাহর ভয়ে যখন তার চোখ থেকে পানি ঝরে, এই চোখের পানির ফোঁটা আর শহীদের রক্তের ফোঁটা, এই দুই ফোঁটার চেয়ে আল্লাহর কাছে প্রিয় বস্তু আর কিছু নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে কান্না করার বহু জায়গা ছিল, দুনিয়াতে আমার কদমে সাজদা দেওয়ার বহু সুযোগ ছিল, তুমি দিলা না। উলামায়ে কেরাম তাদের মেহনত করে যাচ্ছে, উলামায়ে কেরাম তাদের দাওয়াতের কাজ তারা চালিয়ে যাচ্ছে, ঠিকই তারা তাদের কাজ, তারা তাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা আমার বদনসিব, আমি গ্রহণ করতে পারি না। কোরআনের আওয়াজ কম বেশি সবার কানে যাচ্ছে, কিন্তু কেউ গ্রহণ করতেছে, কেউ করতেছে না, কেউ আসতেছে, কেউ আসতেছে না, কেউ বসে, কেউ বসে না। কোরআন শিক্ষার আওয়াজ মোটামুটি কানে যাচ্ছে, কেউ বসতেছি, কেউ শিখতেছি, কেউ শিখতেছি না। আল্লাহর কালামের বহুত বড় এক হক, কোরআনুল করিমের হক হলো বান্দা এই কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখবে, এটা কোরআনের হক। হাসরের মাঠে যারা কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত জানে না, তাদের বিরুদ্ধে কোরআন আল্লাহর দরবারে মামলা দিবে। কোরআন যে আল্লাহ আমার হক রক্ষা করে নেই, হক নষ্ট করছে, আমি তার ঘরে শুধু সাজানোই ছিলাম, কিন্তু সে তেলাওয়াত করতো না। আর সেদিনের মামলা হবে সবচেয়ে জটিল মামলা। কোরআন যার বিরুদ্ধে মামলা দিবে, কোরআন যার বিরুদ্ধে বাদী হবে, এই মামলা হবে জটিল মামলা। আবার কোরআন যার পক্ষে সুপারিশ করবে, নবীজি বলেন এই সুপারিশ হবে সকল সুপারিশের চেয়ে শক্তিশালী সুপারিশ। যেরকম সুবহানাল্লাহ। মা মিন শাফিঈন আফজালু, আল্লাহর নবী রহমতের নবী বলেন যত সুপারিশ আল্লাহর দরবারে করবে, নবীগণ করবে, ওলি আল্লাহগণ করবে, আদম পয়গম্বর থেকে নিয়া আমার আপনার নবী পর্যন্ত সকল নবী সুপারিশ করবে যার যার উম্মতের জন্য। ওলি আল্লাহগণ সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে, শহীদান সুপারিশ করবে, কিন্তু আল্লাহর নবী বলেন কোরআনের সুপারিশ হবে সবচেয়ে বড় শক্তিশালী সুপারিশ। যেরকম সুবহানাল্লাহ। কারণ সুপারিশ করবে কোরআন আর বলবে আল্লাহ তোমার এই বান্দা মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়তো, ফজরের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করত, এশার নামাজের পর সে সূরা মুলক তিলাওয়াত করত। আল্লাহ আমি হলাম সেই কোরআন, আমাকে আপনি তার পাশ থেকে সরাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমার বন্ধু আমাকে বলে নাই, আজকে হাসরের মাঠে আমি কোরআনও তাকে ভুলে থাকতে পারবো না। আমি আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে লইয়া না যাব, আমি তার সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। লালে মাসনুনা নামক কিতাবের ভিতরে লিখেন, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন যখন মানুষটা ইন্তেকাল করে, মারা যাওয়ার সাথে সাথে তার বুকের মধ্যে ওই কোরআনটা সবুজ রঙের পাখি হয়ে বসা থাকে, কেউ দেখে না, দেখে ফেরেশতারা। কবরে যায় তখন নির্ভয় দেয়, মুনকার নাকির ফেরেশতা আসে, যখন দেখে এত সুন্দর একজন মানুষ তার মাথার পাশে বসা আছে,
ফেরেশতারা তখন বলতে চায়, কে তুমি, একটু দূরে সরো, আমরা তারে কিছু প্রশ্ন করব। তখন সে বলবে, আমাকে দূরে সরতে বলবেন না, আমি সরব না, আমি হলাম আল্লাহর কালাম, আমি হলাম আল্লাহর কালাম। আমার বন্ধু দুনিয়াতে আমাকে ছেড়ে চলে যায় নাই, সকাল সন্ধ্যা আমাকে সাথে রাখছে। আজ কবর জগতে আমি তার একা ছাড়ব না, আমিও তার বিপদের সময় তার সঙ্গে আছি। প্রশ্ন আপনারা কি করবেন করেন, জবাব আমি দেব। সুবহানাল্লাহ। এতটা নির্ভয়, এতটা নির্ভয়, এতটা নির্ভয়, আল্লাহর কোরআন দিবে। এজন্য আল্লাহ পাক বলবে, ওরে বান্দা, দুনিয়ার জগতে উলামায়ে কেরাম কোরআনের কথা শুনাইলো, কোরআন শিখতে বলল, পড়তে বলল, হাতের কাছে কত সুযোগ ছিল, কিন্তু তোমার সম্পর্ক কোরআনের সাথে হয় নাই। আমার কালামের সাথে তোমার মহব্বত তৈরি হয় নাই, মহব্বত তৈরি হয়েছে তোমার গান বাজনার সাথে। দিলের ভিতরে যার মহব্বত কোরআনের, গানের প্রতি মহব্বত থাকবে না। গানের প্রতি যার মহব্বত, কোরআনের প্রতি মহব্বত থাকবে না। কোরআন মানুষকে গান বাজনা থেকে ফিরায়, গান বাজনার আকর্ষণ থেকে আল্লাহর কালাম তাকে ফিরায় আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা, সুযোগ তো ছিল কিন্তু সুযোগ গ্রহণ করো নাই। আজ হাসরের মাঠে চোখের পানি নয়, রক্ত জড়াইলো, আমি আল্লাহ দয়া দেখাবো না। কারণ হাসরের মাঠ, এখানে কান্না করার জায়গা না। দুনিয়াতে যদি এক ফোঁটা চোখের পানি জড়াইতাম, আজকে মিজানের পাল্লায় তোমার চোখের পানি ওজন হইত। যদি দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি জড়াইতাম, আমি মাওলার কালাম কাছে নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি জড়ায় কইতা, আল্লাহ, দীর্ঘটা কাল চলে গেছে, তোমার কোরআন আমি তিলাওয়াত করতে শিখি নাই। দীর্ঘ জীবনের একটা অংশ চলে গেছে, মালিক, তোমার কোরআন আমি পড়তে জানি নাই। আল্লাহ, এখন কোরআন নিয়ে বসছি, হুজুরের কাছে কোরআন শিখছি, আমাদের মসজিদে কোরআনের প্রশিক্ষণ, কোরআনের শিক্ষা। আল্লাহ, ওই কোরআনের শিক্ষার মাদ্রাসায় আমি ভর্তি হয়ে ছাত্র হয়েছি। আল্লাহ, তোমার কালাম সাথে নিছি, কাছে নিছি। এই কথাটা ইয়াদ করে চোখের পানিটা ফালাও। বহু মানুষের চোখের পানির ফুটা হবে সাক্ষী জমিন, আর কোরআনের পৃষ্ঠায় যার চোখের পানির ফুটা পড়বে, তার চোখের পানির ফোটার সাক্ষী হবে আল্লাহর কোরআন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হয়েছে আল্লাহর কালামের পৃষ্ঠা। আজও মদিনাতুল মুনাওয়ারার মিউজিয়াম, জাদুঘরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কোরআন, যে কোরআনের পৃষ্ঠায় এখনো রক্তের দাগ। বহু শহীদের সাক্ষী হবে, বহু শহীদের শাহাদাতের সাক্ষী হবে উহুদের ময়দান, বহু শহীদের সাক্ষী হবে বদরের ময়দান, বহু শহীদের শাহাদাতের সাক্ষী হবে জঙ্গে মুতা, জঙ্গে উহুদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে মদিনার মসজিদের মিম্বর। যেরকম সুবহানাল্লাহ। কারণ মদিনার মসজিদের মিম্বরে ইমামতি করা অবস্থায় হযরত ওমর ফারুককে শহীদ করা হয়েছে। ও রক্তের ফোঁটাটা আমার নবীর মসজিদ, মসজিদে নববীর মিম্বর রক্তে লাল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মসজিদে নববীর মিম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটু অনুমতি দেন, দুশমনগুলি চতুর্দিকে ঘেরাও করা, একটু অনুমতি দেন, অনুমতি দেন। আমাকে লাগবে না, আমার হাসান হুসাইনরে শুধু একটু অনুমতি দিয়া দেন। ওই বান্দরগুলিরে 1 মিনিটও লাগবে না, ওখান থেকে সরাইয়া দিবে। আমার হাসান হুসাইনের সামনে ওরা টিকতে পারবে না, একটা বার শুধু অনুমতি আপনি দেন। ওসমান গনি বলতেছে, আলী, ও আলী, আমি ওসমান চাই না মদিনায় আমার কারণে রক্তপাত ঘটুক। এরে আলী, আমি আজকে জোহরের নামাজ পড়া আমি একটু ঘুমাইছিলাম, তন্দ্রার ভাবাইছিল, তখনই আমার মায়ার নবীর স্বপ্নে দেখছি। নবী আমাকে বলতেছেন, ওসমান, আমি নবী সব দেখতেছি, তোমার সাথে কি হয়?
আমি দেখতেছি রে উসমান তোমার সাথে জুলুম হচ্ছে, আমি দেখতেছি উসমান তোমার সাথে অন্যায় হচ্ছে, আমি নবী সব দেখতেছি, সব শুনতেছি। এরপর তোমাকে বলি, যদি তুমি বদদুয়া দাও, আমি নবী আল্লাহ আমাকে জানাইছে তুমি যদি বদদুয়া দাও, তুমি যদি কোনো উদ্যোগ নেও, দুশ্মনগুলি সব হালাক হয়ে যাবে। আর যদি তুমি সবর করো, তাহলে রোজা রাখছো দুনিয়ায়, ইফতার করবা আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। যদি সবর করো, ইফতার করবা আমি নবীর সাথে। ও আলী, আমি স্বপ্নে দেখেছি আমার নবী বলেছেন ইফতার করতে। অতএব দুনিয়ার রিজিক আমার বন্ধ হতে পারে, কিন্তু ইফতার নবীর সাথে হবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। আমাকে কোরআন দাও। আসরের নামাজ পড়ে বিবিকে বলতেছেন আমাকে কোরআন দাও। আল্লাহর কোরআন নিয়ে তিনি তেলাওয়াতে বসে গেলেন। এইদিকে দুশমন দেয়াল টপকায়া মেন দরজা দিয়ে ঢুকতে সাহস করে নাই। গেইটের দুই পাশে হাসান হুসাইন দাঁড়ায় আছেন, এজন্য গেট দিয়ে ঢোকার সাহস দুশমন করে নাই। দেয়াল টপকায় তারা ভিতরে ঢুইকা ওসমান গনি তিলাওয়াত করা অবস্থায় মাথায় আঘাত করলো, ফিনকি দিয়া রক্ত আল্লাহর কালামের পৃষ্ঠায় পড়লো। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে রাখবা যার আমল দুনিয়াতে যেমন, ওই আমলের সাক্ষী হবে আল্লাহর দরবারে তেমন। আমি আল্লাহর কোরআন পড়তেছি, কোরআন হবে সাক্ষী। আমি খেলাধুলার মঞ্চে আছি, নাটক সিনেমার মঞ্চে আছি, ওই নাটক সিনেমা খেলাধুলা হবে আমার বদ আমলের সাক্ষী। আল্লাহ পাক জমিনটারে সিসি ক্যামেরা বানায় রাখছেন, সিসি ক্যামেরা। এ বান্দা শুন, দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ সিসি ক্যামেরা বানায় রাখছি। কই যাও, কই করো, কি করো, কোথায় হাঁটো, কি বলো, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। সব কিছু রেকর্ড হয়ে থাকবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে আল্লাহ হাসরের মাঠে এরকম ভাবে বলবেন, বান্দারে তোমার কাছে কম আওয়াজ যায় নাই, কম দাওয়াত পৌঁছে নাই। যদি কোরআন রে বন্ধু বানাইতে পারতা, আজ হাসরের মাঠে কোরআন তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে বহুত বড় উকিল হয়ে আসতো। ভাইরা আমার, একটা ঘটনা শুধু শুনেন দেখেন। লোকটা জীবনে কোরআন পড়া জানতো না, বৃদ্ধ হয়ে গেছে। ভারতের ঘটনা, দারুল উলুম দেওবন্দের পাশেই একটা দ্বীপ এলাকা, চর মানুষজন নতুন করে বসতি স্থাপন করেছে। এই বসতি করার ভিতরে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে। এখনো কোনো মসজিদ তাদের মধ্যে তারা এখনো বানাইতে পারে নাই। কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম নাই, উলামা নাই, ইমাম নাই। লোকটা মারা যাওয়ার পর মানুষগুলা পড়ে গেছে বিপদে, যে এই মানুষটারে কেমন করে আমরা দাফন করব, কেমন করে জানাজা দিব, কেমন করে তারে গোসল করাবো। কয় আমরা তো ভালো করে কিছুই বুঝি না, আলেম উলামা কেউ তো নাই। এরপরে দেখে কয় তাহলে একটু মেইন রোডে চলো, আমাদের রাস্তার পাশ দিয়েই তো শহরে যাবে মানুষ, দেখি কোনো একজন মুসলমান অথবা কোনো একজন আলেম পাই কিনা। তারা রাস্তার কিনারায় যায় দাঁড়ালো, দেখে একজন মুত্তাকি পরহেজগার, একজন আল্লাহওয়ালা মানুষ, একদম লেবাস ধারী একজন মানুষ আসতেছে। কয় ভাই, আমরা বড় বিপদে পড়েছি, এই ভাইটা মারা গেছে, এখন কি করা লাগবে, কেমনে কি করা লাগবে কিছু বুঝি না, কিছু জানি না, একটু সাহায্য যদি আপনি করতেন। মুসলমান লোকটাই কয় ঠিক আছে, অসুবিধা নাই, আমি সাহায্য করতেছি, আপনারা সহযোগিতা করেন। গোসলের ব্যবস্থা হলো, কাফনের ব্যবস্থা হলো, জানাজাও পড়ানো হলো। এরপরে লোকগুলি কয় আপনি যদি একটু কষ্ট করে কবরে রেখে যাইতেন। কয় আমার অফিসের টাইম হয়ে গেছে, ঠিক আছে চলো তাও করি।
কবরের মধ্যে সে রাখলো। এরপরে অফিসের দিকে রওনা দিল। ওরা মাটি চাপা দিতেছে, অফিসে ঢুকবে, পরিচয়পত্র চায়, কিন্তু পরিচয়পত্র পকেট থেকে পড়ে গেছে। কখন? আল্লাহর বান্দার খেয়াল নাই। আমাকে একটু সুযোগ দেন, মনে হয় ওই কবরে পড়ছে যেই কবরে আমি লাশ রাখছিলাম, বুক পকেট থেকে পরিচয়পত্রটা পড়ে গেছে, আমাকে একটু সুযোগ দেন, আমি নিয়ে আসি। সে গেল, যায় দেখে মানুষজন মাটি চাপা দিয়া মাত্র চলে যাবে। ভাইরে একটু সুযোগ দিবানি, একটু সহযোগিতা সাহায্য করবানি। কয় কি? কয় আমার পরিচয়পত্র আইডি কার্ড কবরের ভিতরে পড়েছে, আমি নিশ্চিত, অতীব জরুরি আমার কার্ডটা একটু দিবানি সুযোগ, আমি মাথার পাশ দিয়ে একটু গর্ত করব, তারপরে পরিচয়পত্রটা নিয়ে আসব। মানুষজনকে অসুবিধা নাই, আপনি আমাদের এত বড় উপকার করছেন, আমরা কেন আপনার এতটুকু উপকার করব না? আমাদের জন্যই তো এমন হইছে। মাথার পাশ দিয়া যখন গর্ত খনন করলো, কবরের দিকে তাকাতেই দেখে পুরা কবরটা নূরের আলোতে চমকায়, আর এমন এক সুঘ্রাণ, দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, পুরা এলাকাটা সুঘ্রাণে মোহিত হয়ে গেল। কবরের ভিতরে ওই আইডি কার্ডটা চমকাইতেছে, আর পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। হইচই পড়ে গেল, এলাকার মানুষজন জানাজানি শুরু হলো। দারুল উলুম দেওবন্দের তখন মুহতামিম, দীর্ঘদিনের 30 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলেন আমরাও খবর পাইলাম, সেদিনের ঘটনা বলছি, বেশি আগের নয়। তিনি বলেন আমরাও খবর পাইলাম, আমি নিজে গেলাম দেখতে। আমি যখন ওই কবরের পাশে গেলাম, কবরের পাশে যায় যখন কবরের আলো দেখলাম, আর আমি সুঘ্রাণ পাইলাম, নিজের অজান্তেই চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়তেছে, কাঁদতেছি, আর মানুষকে বলতেছি, ও মানুষেরা রে শোনো, এই আলো দুনিয়ার কোনো আলো নয়, এই সুঘ্রাণ দুনিয়ার কোনো আতরের সুঘ্রাণ নয়, আলোটাও জান্নাতি, ঘ্রাণটাও জান্নাতি। সুবহানাল্লাহ। সুজা তিনি চলে গেলেন বাড়িতে, যায় মেয়েটাকে জিজ্ঞেস করলেন, তোমার আব্বার আমল কি ছিল একটু বলো, তোমার আব্বার আমল কি ছিল একটু বলো। তখন বলতেছে, উস্তাদজি বড় কোনো আমল মনে পড়ে না, যদ্দূর আমি জানি আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেন, আর ফজরের পর মাগরিবের পর দিনে 2 বার কোরআন তেলাওয়াত করতেন। ওই যে তাকের উপরে আল্লাহর মালিকের কালাম, আব্বা ওই কোরআন খানা ওইখান থেকে নামাইতেন, নামাইয়া তিনি কোরআন নিয়ে বসতেন। ভালো করে পড়া জানতেন না, চেষ্টা করতেন ভালো করে পড়ার, চেষ্টা করতেন ভালো করে পড়ার, এরপর পড়তে জানতেন না। যা পড়তে জানতেন না সেখানে আঙ্গুল গোড়াইতেন, প্রতি পৃষ্ঠার নিচে নিচে আঙ্গুল গোড়াইতেন, আর বলতেন, মালিক আমি তো তুমি এখানে কি লেখছো পড়া জানি না, অর্থ জানি না, আল্লাহ এটা আমার বড় বদনসিব, আমি মুসলমান হয়ে তোমার কালাম জানলাম না, তুমি কি লিখছো কি কইছো, যেই কোরআনের খাতিরে আমারে তুমি দামি বানাইছো, এই কোরআনে কি আছে আমি জানলাম না, আমি মানলাম, আমি বুঝলাম না, কিন্তু মালিক আমি আঙ্গুল গোড়ায় গোড়া বলে দিলাম, এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি, এই লাইনে তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি। এইভাবে আঙ্গুল গোড়াইতেন, আর চোখের পানির ফোঁটা কোরআনের পৃষ্ঠায় পড়ত। এই কথা বলতেই হাকিমুল ইসলাম বলেন, আমি কোরআন খালা সাহেব এখান থেকে নামাইলাম, নামাই আমি কোরআন বের করলাম, যে কোরআনখানা ইনি পড়তেন ওই কোরআনখানা বের করে দেখি কোরআনের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে। প্রতিদিন যে আঙ্গুল ঘুরাইতো ওই আঙ্গুলের ছাপ পড়ে গেছে, ছাপ, আর পৃষ্ঠায় পৃষ্ঠায় এখনো চোখের পানির ফুটা লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি, এত সম্মান, এত ইজ্জত
আল্লাহ পাক দিলেন একজন মানুষ যে শুধু মহব্বত কইরা, দিল থেকে মহব্বত কইরা সে কোরআনকে কাছে রাখতো, কাছে ডাকতো, কাছে রাখতো। অথচ আজকে আমাদের মধ্যে আগ্রহটাই নেই, এ আগ্রহই নেই। যেখানে নবী বলেছেন নবীরাও এত বড় সুপারিশ করতে পারবে না, কোরআন যত বড় সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। আল্লাহ নবী হাদিসে বলেন লা মালাকুন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন, লা নাবিয়্যুন কোন নবী, ওয়ালা মালাকুন কোন ফেরেশতা, ওয়ালা গায়রু কেউ না কোরআনের মতো সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর আজকে এই ক্ষেত্রে আমরা অবহেলায়, এই ক্ষেত্রে আমরা অবহেলায়। আহা, আল্লাহর কোরআন ঘরে থাকবে কোন অবস্থায়? দেখা যায় অনেক ঘরে আছে টেলিভিশনের কাভার আছে, কোরআন শরীফের কাভার নেই, বস্তুনি নেই। দুলাবালি পড়তেছে, দুলাবালি পড়তেছে, অবহেলায় কোরআন পড়ে আছে। যে কোরআনের কারণে আল্লাহ এখনো জগৎ টিকায় রাখলেন। জিব্রাইল আমিন বলে কিয়ামতের আগে আল্লাহ বলবেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, কোরআন যতদিন জমিনে থাকবে, কোরআনের হরফ থাকবে, এই জমিন আমি আল্লাহ ধ্বংস করতে পারবো না। কোরআনের হরফগুলি উঠে আনো। কিয়ামতের আগে বাংলাদেশের মুসলমান দেখবে কোরআন আছে, পৃষ্ঠা আছে, হরফ নাই। ভারতের মুসলমানকে জিজ্ঞেস করবে, ওরা বলবে হ্যাঁ আমরাও তো দেখতেছি কোরআনে পৃষ্ঠা আছে, হরফ নাই। আরবে জিজ্ঞেস করবে, ওরাও বলবে কোরআন আছে, হরফ নাই, কোনো লেখা নাই, সাদা পৃষ্ঠা। তখনই উলামায়ে কেরাম বুঝে যাবে দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার হায়াত শেষ। তাহলে যেই কোরআনের খাতিরে আমারে আপনারে আল্লাহ বাঁচায় রাখলেন, আমার ঘরে রহমত নাজিল করতেছেন, আমার রিজিকের ব্যবস্থা করতেছেন, আমার সুস্থতার নিয়ামত দিচ্ছেন, এখনো গাছ আমাকে ফুল দেয়, ফল দেয়, এখনো নদী আমাকে মাছ দেয়, এখনো বাতাস আমাকে অক্সিজেন দেয়, এই সব কিছু যার নিয়ামতে, যার ওসিলায় আজকে সেই কোরআন আমার কাছে অবহেলিত, অবহেলিত। সব জিনিসের মূল্য করি আমি, কিন্তু কোরআনের মূল্য আমার কাছে কম, নজর কম। এতটুকু যদি আজকে নিয়ত করি যে আমরা আজকে থেকে আজকেই যে খবর নেব কার ঘরে কয়খানি কোরআন আছে, এ কোরআন বের করব, বের করে কোরআন মুছবো, মুচ্ছা তারপরে আমরা টেইলারের কাছে যাব, যাইয়া আল্লাহর কোরআনের একটা কাপড় দিয়ে বস্তুনি বানাবো। এই নিয়তটা কারা কারা করতে পারে? একটু হাত উঠে দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। যাই আজকেই, আজকেই নিয়ত, মসজিদে বসেও আদা দিছি, আমরা মসজিদে বসেও আদা দিছি আল্লাহর কাছে। আজকে ঘরে যাই আল্লাহর কোরআনকে বের করব, বের করে মুছবো, চুমু খাবো, বুকে লাগাবো। এতদিন যে আমি তার সাথে তার হক নষ্ট করেছি, এতদিন যে আমি তার কলিজায় ব্যথা দিছি, এজন্য পারলে এক ফোঁটা চোখের পানি ফেলাবো। তারপরে আল্লাহর কোরআন লইয়া, কোরআন মুইসা আমরা বস্তুনির ব্যবস্থা আজকেই করব, একটা ঢাকনার ব্যবস্থা করব টেইলারের কাছ থেকে। আর আরেকটা কাজ হলো, নিয়ত করি আমাদের মসজিদে যেহেতু এশার পরে কোরআন শিক্ষার তালিম হয়, একজন ভালো একজন উস্তাদ আসছেন কোরআন শিখাইতে। অনুরোধ করব, আল্লাহর কালাম শেখার কোনো বয়স নাই। আমি যদি বৃদ্ধ বয়সও এই তালেবে এলেমের খাতায় নাম লেখাই, কোরআনের শিক্ষার্থীর খাতায় নাম লেখাই, আল্লাহর দরবারে এই অবস্থায় মরণ হলে একজন তালেবে এলেমের নামে, কোরআন শিক্ষার্থী এই নামে আল্লাহর দরবারে হাজিরা দিব। আর নবী বলেন, কোরআন শিক্ষার করার অবস্থায় যার মৃত্যু হয়, হাসরের মাঠে আল্লাহ তার শহীদের মর্যাদা দান করবে, শহীদের মর্যাদা দান করবে। এজন্য বয়স্ক যারা, তাদের জন্য আরো বেশি জরুরি যে হ্যাঁ আমি এই শিক্ষায় শিক্ষার্থী হওয়া অবস্থায় যেন আমার মরণটা হয়ে যায়। জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, সার্থক হয়ে যাবে যে আমি আল্লাহর কোরআনের একজন ছাত্র ছিলাম, আমি কোরআনের শিক্ষার একটা ছাত্র ছিলাম, ওই অবস্থায় আমার মরণ হয়েছে। কপাল খুলে গেল, তার কপাল খুলে গেল। এটা আল্লাহ পাক যদি কবুল করে, যদি আল্লাহ আপনারে মায়া করে, এই অবস্থায় আল্লাহ মৌত দিবে। একজন ছাত্র বানায়া, একজন ছাত্র বানায়া মৌত, কোরআনের ছাত্র বানায়া মৌত তখনই হবে যখন আল্লাহ তারে ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তারে খুবই পছন্দ করবে, ভালোবাসবে। কারণ মরণটা মানুষের হাতে না। চেষ্টা করলেও আমি কোরআন তিলাওয়াত করা অবস্থায় মরতে পারবো না যদি আল্লাহ সেটাকে কবুল না করে। অতএব আমি যদি দিল থেকে, দিলটারে নরম করে, অত্যন্ত দিলটারে একদম
রেজা রেজা করে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ শেষ বয়সেও তোমার কোরআনখানা আমাকে বোঝার চেষ্টা দিও, পড়ার তৌফিক দিও, সহি শুদ্ধ করে আল্লাহ তুমি আমাকে পড়ার তৌফিক দিও। দিল থেকে চাই যতটুকু পারি। বৃদ্ধ বয়সে মোট অনেকটা কি হয়ে যায়, ছোট বাচ্চারা যতটা সহজে বলতে পারে, বৃদ্ধ বয়সে বলাটা কঠিন হয়ে যায়। মুখে কি করা যায় না, যেভাবে খুশি এইভাবে যায় না। মুখের খুশিতে আমার চলতে হয়, জবানের খুশিতে চলতে হয়। আমার খুশিতে জবান চলে না বৃদ্ধ বয়সে। ওই অবস্থায়ও যদ্দূর পারি দিলটারে নরম করে যদি ছাত্র বানাই, ছাত্রের খাতায় নাম লেখাই, আল্লাহ হয়তো সেটা কবুল করে নিতে পারে, পছন্দ করে নিতে পারে। কারণ ভাই, অতীত জীবনের দিকে তাকাইলে পরে আমরা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার বা আল্লাহর রহমত পাওয়ার কোনো আশা করতে পারি না। এত অন্যায়। দুপুরবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠায়েন। আমাদের মক্তবে হাফেজ সাহেব আছেন, উনি পরে এখানে বাচ্চারা কমে গেছে। দেখেন বাপমার দায়িত্ব কত বড় দায়িত্ব। হ্যাঁ, আপনি যদি আপনার বাসায় রেখে একজন আলেম রেখে পড়ান সহি শুদ্ধ করে, সেটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা যারা করি না, তারা অন্তত দুপুরবেলা মক্তবে পাঠায়, মসজিদে পাঠায়, হুজুরের কাছে। এখানে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক ছোট্টবেলায়। তারপরে সে যদি এটাকে চর্চা রাখে, আর চর্চা রাখানোর দায়িত্বটা বাপমা যদি একটু দেখশন রাখে, একটু শাসন করে, তাহলে তার চর্চাটা থাকবে, নতুবা চর্চাটা ভুলে যাবে। সে দুপুরবেলা আমরা মক্তবে বাচ্চাদেরকে পাঠাবো, আর এশার পরে আমরা ইনশাল্লাহ মসজিদে বসবো। পারবো না ইনশাল্লাহ? আপনাদের যাদের অফিস আছে, আমি বলি না এই কথা যে অফিস ভেঙে চলে আসেন, না, অফিস থাকলে সেটা ভিন্ন কথা। দুপুর এশার নামাজ যদি এখানে পড়তে না পারি, সেটা আমার উজর। এর জন্য দিলের মধ্যে একটু চুট খাওয়া দরকার যে হারে আমি অফিসটার কারণে, আমার ডিউটির কারণে পারলাম না কোরআনের ছাত্র হতে।